আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা দেখব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা জিনিসটা কি? এটা হচ্ছে কি, আমরা যখন কোনো কাজ করি তখন অনেক অনেক টেক্সট লেখা হয়। এই টেক্সটের মধ্যে আমাদের হাজার হাজার টেক্সট হতে পারে, হাজার হাজার সেন্টেন্স হইতে পারে। হ্যাঁ, তখন সেটার মধ্যে দিয়ে আমরা এক্সিস্টিং কিছু ওয়ার্ড থাকে যেগুলো আমাদের চেঞ্জ করা লাগতে পারে। তো আমরা প্রথমে ফোল্ডারে ঢুকলাম, প্র্যাকটিসে ঢুকলাম। তো এইভাবে আসলো। তো এইখানে আমাদের অনেক লেখা থাকতে পারে। তো আমরা একটা লেখা বের করি, লরেম ইপসাম। এটা হচ্ছে গিয়ে অটোমেটিক একটা লেখা, মানে এটা কোনো মিনিং নেই, মিনিংলেস লেখা। তো আমরা এখান থেকে কিছু লেখা কপি করে নিয়ে গেলাম। এই লেখাটা আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। তারপরে দেখো এখানে অনেকগুলো কিন্তু লেখা শেষ। এখন আমরা যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে জাস্টিফাই করে দিই, এখানে দেখো অ্যালাইনমেন্টের এখানে জাস্টিফাই আছে। আমরা যদি কন্ট্রোল জে ক্লিক করি তাহলে জাস্টিফাই হবে। জাস্টিফাই হলে হবে কি, আমাদের ডান পাশে যে লেখা দেখো এলোমেলো, হ্যাঁ, একটা লাইনের পর আর একটা লাইন কিন্তু এলোমেলো দেখা যাচ্ছে। এটা জাস্টিফাই করলে সব সমান আকারে হবে, বইয়ের মতো হবে। আর লেফটে যে আমাদের লেখাটা আছে এটা কিন্তু সবই সমান। এখন যদি কন্ট্রোল জে আমরা ক্লিক করি, দেখবার সাথে সাথে সব কিন্তু সমান সমান হয়ে গেল। আবার যদি কন্ট্রোল জে আবার প্রেস করি কিন্তু আগের মতো হয়ে গেল। তো কন্ট্রোল জে ক্লিক করলাম, তো এখন সমান হয়ে গেল। এখন তোমার মনে হইতে পারে যে এই লাইনের যে স্পেস, একটা লাইন থেকে আর একটা লাইনের যে দূরত্ব, এটা আমি কমাবো বা বাড়াবো। হ্যাঁ, সেটা আমরা কীভাবে করতে পারি? আমরা যদি এভাবে সিলেক্ট করে নিই, এই 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 যে লেখাগুলোর মধ্যে 1 2 3 4 5টা লাইনের আমরা হাইট কমাবো বাড়াবো। তো এখন দেখো জাস্টিফের পাশেই একটা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং পাশে ড্রপ ডাউন আছে। আমরা লেফটে একটা ক্লিক করলাম, দেখো 1.5 1.15 1.5 2 2.5 3 দেখছো। এখন শুধু আমি ক্লিক করিনি, শুধু মাউস নিয়ে গেছিলাম। হ্যাঁ, এইভাবে বড় ছোট আমরা করতে পারি। আবার অটোমেটিক একটা দেওয়াই থাকে, একটা স্পেসিং অটোমেটিকভাবে দেওয়া থাকে। সেটা যদি আমরা রিমুভ করে দিই, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, তাহলে এভাবে দেখা যাবে। তো আমরা কিছুই করলাম না, আমরা থেমে গেলাম। তো এখন আমরা ধরো এই যে এনও এন নন, এই নন যে ওয়ার্ডটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এই নন কোথায় কোথায় আছে আমরা বের করতে চাই। এখন যদি আমরা দেখো একদম রিবনের ডান পাশে যাই, দেখবা এখানে ফাইন্ড আছে, রিপ্লেস আছে, সিলেক্ট আছে। তো ফাইন্ডে যদি ক্লিক করি তখনও আসবে, আর যদি কন্ট্রোল এফ প্রেস করি তখনও আসবে। তো কন্ট্রোল এফে আমি প্রেস করলাম, তখন আসলো কি নেভিগেশন। দেখো তোমাদের বাম পাশে হেডিং, পেজ, পেজেস, পেজেস রেজাল্ট। তো আমরা এই নন পেস্ট করলাম। এখন দেখি নন আসে 5 জায়গায় এবং 5টা জায়গায় কিন্তু হাইলাইট চলে আসছে, হাইলাইট করে হলুদ একটা কালারে চলে আসছে। হ্যাঁ, এইটুকু তো আমরা বুঝলাম আশা করি। তো এখন এই নন পেয়ে গেলাম। এখন নন আমরা রিপ্লেস করে দেব জন, যে আমরা এটা আসলে নন চাচ্ছি না, আমরা চাচ্ছি জন। তো আমরা কেটে দিলাম। হ্যাঁ, তো আমরা রিপ্লেসে যদি ক্লিক করি কন্ট্রোল এইচ, আমরা যদি কন্ট্রোল এইচে প্রেস করি, এখন কিন্তু রিপ্লেস কি কি রিপ্লেস করতে চাও? নন, এবং তার পরিবর্তে কি বসাতে চাও? জন। হ্যাঁ, এখন যদি আমি রিপ্লেস অল দেই, এখন কিন্তু ওকে, ওয়েল ডান, উই মেড 5 রিপ্লেসমেন্ট, মানে 5টা জায়গায় নন ছিল, জন হলো। ওকে, ক্লোজ দিলাম। এখন দেখো এই যে একটা জন, দেখছো এইখানে আবার জন, এইখানে আবার জন। ক্লিয়ার? ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সম্পর্কে আমরা ধারণা এইভাবে নিলাম। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।